যায় বক্তা বাচ্চা যায় কি যে সংসদ মহান জাতির উপকারের জন্য আইন পাশ হবি সেটি যদি গান হয় তাহলে ওই গান শুনে যারা থাপা দিচ্ছে তার কি ইমান সাথে সাথে মরে গেছে। সে মরা ইমান দিয়ে তো আমাদের নামে মামলা দিচ্ছে, মরা ইমান দিয়ে তো আমাকে জেলত তুলিছে, ওর কি ইমান মরে গেছে। আপনারা জানেন গান করতে কয়টা যন্ত্র লাগে জানেন? ঢোলক লাগে, ঢোলকের যখন বাড়ি মারে লাঠি দিয়ে তখন গুডিং গুডিং সাউন্ড হয়, সেটা গুডিং গুডিং লয়, ঢোলক কয় দুচক দুচক, ঢোলক কি কয় দুচক দুচক। আর দুটা কাঁসার থাল আছে নাম হলো জুরি, জুরি যাই বাজায় ওই জুরি কয় তিনজন তিনজন, কয়জন? তিনজন তিনজন। আর একটার জন টান মারে তখন কয় কে 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 কে। আর শয়তানের ভাস্ক আছে এইভাবে টানে, পাকার নাম কি দেখিতে দেবা রে পাগল কবে না, এটা কি হারমোনিয়াম। যখন ওই বাহাত দিয়ে পাকা টানে আর ডান হাত কলের উপর দিয়ে একালিবের টান মারে তখন হারমোনি কয় যে তিনজন যে দুদকের যাবি তারই এক নাম্বার হলো ই, ই। দুই নাম্বার দুই আলিফের মধ্যে ওই হারমোনিয়া যখন টান মারে তখন কয় উ। তিন আলিফের মধ্যে কয় উ। যে বাজালো, যে বাজান শুনলো আর যারা বাজা নিল, এই তিনজন গোষ্ঠী শুদ্ধা ঢোলক ফতুয়া দেয় দুচক দুচক। হয় না? আজকে ধন্যবাদ এই চান্দাসের ভালাইন ইটাখর আর হলো কি চক ভালাইন, এই গ্রামবাসী যুবকদেরকে আমি ধন্যবাদ জানাই। এখানে ইচ্ছা করলে গান করতে পারত, কিন্তু আপনাদের এই মাঠে যদি কোরআনের মাহফিল হচ্ছে দ্বিতীয় বছর ধরে ৭০,০০০ ফেরেশতা কিয়ামত পর্যন্ত এখানে আপনাদের জন্য মাগফিরাত কামনা করবে, দরবার আল্লাহু আকবার। আর এই কোরআনের মাহফিলের কারণে এই গ্রামে যতগুলো ইমানদার কবরে শুয়ে গেছে মৃত্যুর পর, ইমানদারের কবরের আযাব এই কোরআনের মাহফিলের জন্য যতক্ষণ কোরআন আলোচনা হয়েছে ততক্ষণই ইমানদারের কবরের আযাব আল্লাহ তাআলা মাফ করে দেয়, জোরে করে আল্লাহু আকবার। এই কোরআনের মাহফিলের কারণে জাতির অনেক কল্যাণ সমাজে হয়। আজকে আপনাদেরকে ধন্যবাদ। জাতির কোরআনের উপকার যদি বুঝতাম, আমার দেশে কোরআন কায়েমের জন্য পাগল পারা হয়ে যেতাম। আজকে মাদ্রাসার হুজুররা, ছাত্ররা যারা সৃষ্টির সেরা, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া, যাদের ঈমান আছে ভালো কাজ করে এরা সৃষ্টির সেরা। এই ভালো লোকগুলা ভিক্ষা করে মাদ্রাসা চালায়। এই কতক্ষণ টাকা মাদ্রাসার হাফেজ হুজুররা, ছাত্ররা যখন হেঁটে যায় তোর পায়ের নিচে আল্লাহর রহমতের ফেরেশতা পাখা বিছিয়ে দেয়। আল্লাহ বলে ফেরেশতা আমার এই বান্দার পায়ে যেন কোনো ধুলাবালি না ভরে। আল্লাহু আকবার। এদেরকে ভিক্ষা করে মাদ্রাসা চালান লাগে। আর ভার্সিটি, কলেজ, বিশ্ববিদ্যালয়ে যুবক আর যুবতী হিটি হুটি ঠোকা দেয় আর বাদাম খায়, এরকম বাচত করে লিয়া যায়, বাচত করে থুয়ে যায়। আর এরকম সরকার বেতন দেয়, কত সুযোগ সুবিধা দেয়। আর মাদ্রাসার হুজুর করে ছাত্র দিয়ে খতম তারাবি হয়, জুমার নামাজ হয়, জানাজা হয়, কাফন কাটা হয়, আকিতে যাব, কুরবানি যাব, কাফন কাটা সব হয়, বিয়ে পড়ান হয়। আর ওকে কয় তোরা ভিক্ষা করে খা। আজকে যে দেশে কোরআন কায়েম হতো, একটা মাদ্রাসার হুজুর কোনোদিন ভিক্ষা করবে না, তারা হবে জাতির শ্রেষ্ঠ সন্তান। আজকে যদি মসজিদের ইমামের বেতন ১ লক্ষ টাকা হতো, মুয়াজ্জিনের বেতন ১.৫ লক্ষ টাকা হতো, মসজিদ কমিটির বেচাকের অত্যাচারে গরিবের একটা বেটা চাকরি পাত না। মসজিদ কমিটির সভাপতিরা বলতো বাবা তুই করে আজান দেওয়া শেখ, ১.৫ লাখ টাকা বেতন পাবো। এখন মাদ্রাসার পরে বেতন নেই দেখে কেউ পড়ায় না। কতক্ষণ টাকা আবার যারা পড়ায়, যারা মাদ্রাসার পরে ওর আবার গাঁয়ের মানুষই গাইলে, গাঁৱত কত মানুষ আছে কাকু গাইলে না। একটা বেনামাজি নেতা এই গাঁয়ের আর এক গাঁয়ের 4 জনক পিটিছে, তাও ওরই ভয়ে দরবারও চেয়ার ছোতে না, বা উই নাই উই চেয়ার থুই, তাও মানছে কবি তোর চেয়ার থুতে তুই আছিস নিগা। একটা করে গ্রামের যদি পড়া মানে কি কেউ হবার চায়, 4-5 জনক পিটলে অক্সরে দরবার হবে না।
আর ওটি হুজুর পৌঁছে যাচ্ছে, একটা দরবারের ডাকে না, শ্রেষ্ঠ জাতির সন্তান এই আলেম ওলামা। আমার রসুল বলছেন ইন্নাল ওলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, এই আলিমরাই হলো নবীর ওয়ারিস। আমার আল্লাহ বলেছেন যে আলিমরাই আমি আল্লাহ আমাকে বেশি ভয় করে। যারা বেশি আল্লাহকে ভয় করে তার করে জেলত তোলে, আর যারা শয়তানের সাথে ঘোরে তারা বোতাম খুলে দেয়, বাইরে ঘোরে। এই কথা বল না, আমিয়া সব দেখা হয়ে গেছে। আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আলিম ওলামার বাংলাদেশ। আমরা যদি এই দেশটাকে ইসলামী অনুশাসন দলগুলি সহ যারা আলিম ওলামা আছেন ঐক্যবদ্ধভাবে যদি এদেশে ইসলাম বিজয় করতে পারি, কোনো মাদ্রাসার বেতন, কোনো ভিক্ষা করা লাগবে না। এদেশে জাতি মুখে হাসি ফুটবে, 5টা গ্যারান্টি পাবেন, কেউ মারামারি হানাহানি করতে পারবে না। আফগানিস্তান আজ থেকে 3 বছর 6 মাস আগে জাতির কাছে তারা সন্ত্রাসী, তারা জাতির কাছে কলঙ্কিতভাবে পরিচয় হয়েছিল। কিন্তু যেদিন বাইডেনের সরকার, যেদিন ওই সেনাপতিরা প্লেন থুয়া, মোটর থুয়া, ট্যাঙ্ক থুয়া, জিপ গাড়ি থুয়া পলে গেছে আমেরিকার, ওই দিন ইসলাম বিজয় হয়েছে আফগানিস্তানে। বর্তমানে 228টা রাষ্ট্র পৃথিবীর জমিনে ওই আফগানিস্তানের মতো মুদ্রার দাম পৃথিবীর কোন দেশে নাই। ওই দেশে ডালিম দিয়ে বেদানা দিয়ে দেশ চালাচ্ছে, সোনার খনি, তেলের খনি, হাতি দেওয়া লাগে না। কতক্ষণ দেখা আমাদের দেশে সব ভালো, খালি কোরআনের আইন চললি আমাদের দেশে এইরকম আল্লাহ বরকত দেবে। কিন্তু আইন চালু করতে হবে কি দিয়ে, কি দিয়ে, সিল দিয়ে। মানে খালি একটা বারানা কষ্ট করে কাম করেন, ইসলাম বিজয় হলে। অনেকের বাড়িতে ডালিম গাছ লাগাননি ভাই, 20 বছর আগে ডালিমের গাছ লাগাছে। ওই সুইট ভাইয়ের বাড়ির, মিলন ভাইয়ের বাড়িতে, আপনার বাড়ির ডালিমের গাছ আছে। 20 বছর পর দেখা যাচ্ছে 4-5টা ওই ফুল আসছে, তার মধ্যে 6টা পরে যা 4টে ডালিম ধরছে। এত বড় হয় ওই আর বড় হয় না, হঠাৎ করে ফাটে গেছে। ওর মধ্যে দানা হচ্ছে ছাই কালারের। ওই দানা যদি বার করে কুত্তাক দেন তাও খায় না। আর বেদানা, ডালিম আফগানিস্তানের বিশাল বিশাল গাছ, এত বড় বড় বেদানা। ওই বেদানার জুস বেনে তামাম পৃথিবীতে তারা ইম্পোর্ট করতেছে, কোটি কোটি টাকার তারা দেড়হাম টাকা ইনকাম করতেছে। আল্লাহ কোরআনে বলছেন লা ফাতাহনা আলাইহিম বারাকাতুম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিনের বরকতের দরজা তখনই আমি আল্লাহ খুলে দেব যখন আমাকে ভয় করার নিয়ম নীতি আইন জমিনে চালু করবে। আল্লাহু আকবার। আল্লাহর আইন চালু হলেই সোনা বাড়াবে। আমাদের দেশে গ্যাসের খনি আছে, বালুর খনি আছে, পাথরের খনি আছে, তেলের খনি আছে মেঘনা নদীর, কিন্তু আল্লাহ দিচ্ছে না। আল্লাহ দেখছেন, দেখি বান্দা কিছু দিছি, কিছু আছে গোপনে, তোমরা যদি আমার আইন চালু করো তোমাদেরকে আমি দিয়ে দেবো। জোরে করে আল্লাহু আকবার। মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান নারাই তাকবীর, আল্লাহু আকবার, তোলো ধ্বনি ধরায় রাখবার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান আমরা বীরের জাত। বীরাজ ইন্দুর বিড়ালের হাতে মার খাচ্ছে কি কথা কর। অনুরোধ করছি যে দল করেন ইসলাম বিজয় করেন। ভাই আপনারা ওষুধ তো খান, চেনেন না? মনে করেন আমার এই ভাইয়ের নাম কি? মোজাম্মেল। মোজাম্মেল ভাইয়ের হতো আমার সয়। আপনার নাম কি? জাহিদুল ইসলাম হতো আমার সয়। আমার সুইট ভাইয়ের হতো আমার সয়। আর আপনার নাম কি? শরীফুল ইসলাম। এই 4টা ভাইয়ের একই ব্যারাম আমার সয়। উনি গেছেন ডাক্তারের কাছে, ডাক্তার কথা আপনার তো আমার সহ আছে ফেলাদিল খান। আমার এই সুইট ভাই কাছে আপনার আমার সহ আছে আপনি ওই ফিলমেট খান। এনার হচ্ছে আমার সয়, ওনার কথা অ্যামোডিস খান। ওনার কথা আমার সহ আছে কিন্তু রক্ত পড়ে, ওনার কথা মিলিগ্রাম খান। 4 কোম্পানির ওষুধ, কিন্তু গ্রুপ হচ্ছে এক। গ্রুপের নাম হলো মেট্রোনিডাজল। গ্রুপের নাম কি?
মেট্রোনিডাজল, এই গ্রুপ হলো আমাশয় ভালো করে। ওষুধের নাম ভিন্ন হোক, কোম্পানি ভিন্ন হোক, কিন্তু গ্রুপ এক। আমাদের বাংলাদেশে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয়বাদী, জাসদ, তবলিগ, জামাত, সর্বনাই, হেফাজত, খেলাফত মজলিস, তারপরে যত দল আছে সবের মধ্যে লাখ লাখ ইমানদার আছে, কোটি কোটি আছে, কি কথা ঠিক কিনা? তাহলে এই ইমানদার পুরাটা ইমানদার গ্রুপের নাম হলো মুমিন গ্রুপ। হ্যাঁ যখন কি গ্রুপ? মুমিন গ্রুপ। তাহলে মেট্রোনিডাজল গ্রুপের কাজ হলো তোমার আমাশয় ভালো করা, আর মুমিন গ্রুপের কাজ হলো ইসলাম বিজয় করা। তো আপনারা ইমানদার হয়ে ইসলাম বিজয় না করার কারণে কবরত দেয়া ধরা খাবো, আমরা হাসরে ধরা খাবো, মিজানের ধরা খাবো, জীবন গুদো করে দিবে আল্লাহ। বাংলায় রাজনীতি কার পাশে ঘুরি? যে রাজনীতি রসুল করেছেন, সাহাবারা করেছেন, সেই রাজনীতি করা লাগবে। করলে এগুলো ভুয়া রাজনীতি করে লাভ নাই। মরে গেলে তাও বেকারে পড়া লাগবি বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে। তুই যে দল করছো, মরদ ওয়ার্ডের সভাপতি আসছিল, তুই ওই দলের নামলে ওয়ার্ড সভাপতি। ফেরেশতা বুঝুক মরদ কে। দোয়া পড়ছো, দুনিয়ার যে দল করছো ওই দলের নামলে কবর থাকা লাগবে। তাছাড়া যদি দোয়া পড়া হয় নবীর নামে দলত থুলু, এত বড় শাস্তি পৃথিবী হবে না। তুই গাদ্দার রে, তুই করলু এক দল আর তুই শুলু কার দল? নবী ওই কবরের মধ্যে এই মরা মানুষ কি হুইল চেয়ার পাবি কোনটি? কোনটি থেকে নিয়ে যাবে? এই বুদ্ধি দিতে কি? দল করতে হবে আল্লাহ, আল্লাহর যে কোনো ইসলামী দল করেন, আর বিজয় করতে হবে কোরআন। সুদ হারাম হবে, পর্দা ফরজ হবে, চুরি বন্ধ হবে, বোতাম খুলে ঘুরবেন কি? এই যে হুন্ডা মসজিদ নামাজ পড়ছে, জহরের সময় হুন্ডা বাইরে থেকে নামাজ পড়ছে, উই নামাজ পড়ছে, দিনও হুন্ডা চুরি হচ্ছে। এই কথা কোন জায়গা? মসজিদের দুটো চুরি হচ্ছে, পুকুর মাছ চাষ করছে, 16,000 টাকা বেতন দিয়া পানির উপর সই ফেলে তোদের, তুই পুকুর পর দে। এই কথা কোন জায়গা? মুসলমানের দেশ এগুলা পর দেওয়া লাগবে, আইন থাকবি, উনি ঠেলার চোটে চুরি বন্ধ করবি। তা না করে আমাকে রক্ষেছে হুজুরা না ওই চুরি বন্ধের বক্তৃতা দেন, তখন মসজিদ করছি চুরি করবেন না। ওই মসজিদে কোনো চোর বসে থাকে, ওরা তখন কয় সুযোগ পালে হুজুরের বাড়িও ছাড়ব না। হ্যাঁ হুজুর কথা কোন না। আবার জানা হচ্ছে, জানার সঙ্গে তারা আইন নাই। আমাকে হুজুর জানা ব্যবচার বাইরে গেছে, এনা বক্তৃতা দেন। আমরা মসজিদে জানার শাস্তির বক্তৃতা হাদিসের থেকে বলি, কিছু কিছু যুবক মাথা নিচ মুখ নেয়, তখন আমি মেম্বরকে বুঝা পারি এই ব্যাটার এই কাম। যারা জানা করে ওরাও জুম্মার যায়, কিন্তু যখন জানার শাস্তির কথা হয় ওরা চোখ মুজে নিচ মুখ থাকে থাকে, ওরে বাপ রে বাপ। তখন আমরা শেষে থাকি, ভাইরা আমার অনুরোধ করছি জানা করবেন না। তখন ওই জানাকাররা জুম্মার মধ্যে কয় সুযোগ পালে মাস্টারের বিটিও ছাড়ব না। একটা জানাকারের বিচার দুনিয়ার জমিনে যদি করা হতো, আল্লাহর ইজ্জতের কসম, বাংলাদেশের টেকনাফ থেকে তিতুলিয়া, সুন্দরবন থেকে পাতুরিয়া কেউ জানা করার সাহস পাইতাম না। এই আইন চান না? হ্যাঁ, বক্তৃতা কোটি কোটি বছর করে লাভ নাই, বক্তৃতা করা লাগবে খালি আইনের বক্তৃতা। আইন কায়েম হলে আপনার এই দেশ জান্নাত। কিন্তু আমরা বক্তৃতা করবো সব, কিন্তু আইনের কথা বলি তখন বিরাট বিপদ। হচ্ছে না তাহলে রাজনীতি হলো। আল্লাহর ইজ্জতের কসম, টুডি অট্টুমোর আমি বলে গেলাম, যদি জান্নাতে যেতে চান রাজনীতি করে জান্নাতে যেতে হবে, যদি জাহান্নামে যেতে চান রাজনীতি করে আপনাকে জাহান্নামে যেতে হবে। রাজনীতি করার ফরজ। হযরত মূসা আলাইহিস সালাম রাজনীতি করেছেন ফেরাউনের সাথে, ইব্রাহিম আলাইহিস সালাম রাজনীতি করেছেন নমরুদের সাথে, কথা ঠিক কিনা? আমার নবী রাজনীতি করেছেন আবু জেহেলের সাথে। কিন্তু ওই সরকারগুলি ফেরাউন যে আইন তৈরি করেছিল, ওই আইন দিয়া তার দলের লোকের ক্ষতি হয়নি, ক্ষতি আছে মুসার লোকের। কথা বল না কেন? নমরুদ যে আইন তৈরি করেছিল তার দলের লোকের ক্ষতি হয়নি, ক্ষতি হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের দলের লোকের। আবু জেহেল যে আইন তৈরি করছে ক্ষতি হচ্ছে রসুলের দলের লোকের। ইয়াসির, আম্মার, বেলাল মার খাচ্ছে, কিন্তু আবু জেহেলের ভাজতে মার খাতা
তে বর্তমানে বিশ্বে যত রাষ্ট্রপ্রধান দেশে দেশে আছে, এরা যে আইন তৈরি করে মানুষের, এই আইন দিয়া ওদের দলের ক্ষতি হয় না, বিরোধী দলও জাঁতা দিয়া পেশি। আপনাকে এটি ভাই আলু লাগান না? আলু আমরা আগে আলু লাগাচ্ছি, ওই আলু মনে করেন ওই পাট ডালা ভাইসে থুছি, আবার ট্যাঁক হচ্ছে, আবার লাগাচ্ছি, 10 বছর পর্যন্ত একই আলু বেসন থয় ওটাই লাগায়। এখন কি ওইরকম করে? তখন ওই সময়কার আলু লাগানোর পর খালি কাই হচ্ছে, কাই খালি ঝুমকা ধরে কাই, মিয়া মানুষগুলো কাই ভর্তা খাই বেশি। এরা করে কি, লাখের ফুলের লাগান থেকে শুরু করে গোল গোল বাঁট বলের মতো, এরা কাঁটাও দেয় না, ছেলাও দেয় না। ওরা করে কি, ভালো করে ধুইয়া পাল্লের দিয়ে সেদ্ধ করে কয়রাত আমরার মোল দিয়ে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে মরিচ দিয়ে ভাজা লিয়ে দেখে ওরা পাটা পারে না, পাটা চেনেন? এটা প্রেশার পাটা। তাহলে ওরই কাছে কয়রা থুয়া একটা ঢোকসাত পানি লিয়া এত বড় শিল, চেনেন শিল? ওই যেটাতে পাটাত ঘাও দেয়, এই শিল ইনকা পানির মধ্যে নেমে দেয়া আপনার মা ও স্ত্রী ইনকা হাত দিয়ে ওই পাটার শিল ধোয়, ধুয়ে পরিষ্কার করে ওই পাটার শীতানো থোতে, থোয়ার পর চামচ দিয়ে ওটি থেকে গোল গোল আলু, কাঁই আলু ওই পাটার বকর থোতে। কিন্তু গোল আলু কি ওটি থাকে? ওই গড়ে যায়। যখন গড়ে গেছে আপনার স্ত্রী কিংবা মাও পাটার ওই শিলের 2 দিক ধরে টেনে নিয়ে যাচ্ছে, যেগুলো ছিটে গেছে ওটি মেশা খায়। তখন ওই যেগুলো আলু গুঁড়ো হয়ে যাচ্ছে, চ্যাটকা লেগে যাচ্ছে, তখন ওই করছে, শিল ভাই আমাকে কষ্ট দিচ্ছ। এই করতে করতে ঠিকির উপর তুলছে, উগলো খালি ডলিয়ে আসছে। তখন আরো কান্দাকাটি শুরু, ভাই কি কারণে আমাকে মারুচ্ছ? তখন করছে, শিল করছে, ভাই আমার কাছে কান্দা লাভ নাই, আমার মালিক যা করবে কথা তাই করবো। হ্যাঁ কথা কোন যা করবে কথা তাই কর্ম। এখন ওই শিল এককে তুলে যাচ্ছে, তারপর পাটা খাবার করছে, পাটা ভাই তাহলে তুই কিছু কবু না, তোর বকুদিনকে কষ্ট দিচ্ছে, করছে শোন উনি যা করছে সত্যি কথা করছে, তবে আমি একটা কথা কই, তুই যে কষ্ট দিয়ে কান দিচ্ছ, তোর গারস্থ এই আমি যে পাটা আমার গারস্থ তোর জমিত লাগাছিল, শেষা দিছে, রিডো মিল দিছে, কত বাগুর বান্ধা দিয়া তুই আলুর ওই লাল বাইরে হাতাবার লাগিয়েছিল, 2 দিক পাও দিয়া আবার ওই মাটিতে তো ডুবে দিছিল, আর হাত পাও ধরেছে, কত ভাই বড় হ বড় হ, কত কথা বড় হ বড় হ। তুই যে তুই খেপে বড় হসনি, যদি বড় হলো হইনি তোকে আলু ছিলে ডুবো ডুবো করে করে মাগুর মাছের দাম ওই থেকে গাঞ্জা খেলে লইনি, আর ছেলা আলু ঘাটি করলো নি। তুই যে তুই খেপে বড় হসনি, সেই দিনে তোকে এনকে কাম করা লাগবে। এই কথা কয়, এই যে বাংলাদেশে 54 বছর ধরে আলিম ওলামা ইমামরা বক্তারা সাইদি সাহেব সহ হাজার হাজার লক্ষ লক্ষ আলিমেরা ইমানদারক বলিচ্ছে কোরআনের আইন কায়েম করুন, কিন্তু ওরা খেপে কোরআনের আইন কায়েম করুন দূরের কথা আরো বিরোধিতা করছে। তাহলে এরা আস্তে আস্তে কাই হয়ে যাচ্ছে না? তে কায়ক কি ফুল দিয়ে বুঝবি, খালি মরে দেখ পাটার শিল দিয়ে ডলবি। এই কথা কর, আমাকে বাংলাদেশে দেখলাম মুসলমান, এগুলা কাই মুসলমান, এগুলা কি কাই? আমরা তো হলিন্দার স্টিক হতাম, এদেশে সাহাবীদের মতো চরিত্রবান ইমানদার যদি থাকতো, আমার দেশে টুমরো 100 বছর আগে এদেশে ইসলাম বিজয় হয়ে যেত। ভারতবর্ষ 700 বছর শাসন করেছে মুসলমান, স্পেন 700 বছর শাসন করেছে মুসলমান, মুসলমানের কৃষ্টি কালচার তাম দুনিয়া গ্রহণ করেছে। আজকে দেশে দেশে এত অবিচার ঢোকার কারণে, নাস্তিকেরা কোরআন বিরোধীরা রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার কারণে মুসলমান জাতির অধঃপতন নেমে যেতে কথা ঠিক কিনা? এদেশে ইসলাম মুসলমান যদি জাতির শাসক হতো, পৃথিবীর জমিনে জান্নাত কায়েম হয়ে যেত কথা ঠিক কিনা? এদেশে ইসলাম কায়েম হোক, কারা কারা চান দুহাত তুলে আল্লাহকে দেখা, লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। আমার ভাইরা, রাত্রি অনেক হয়ে গেছে, আমি আপনাদেরকে কথা বললাম, যে কয়েকজন ভাই কথা শুনলেন আমি অনুরোধ করব, আল্লাহর বান্দারা হাতে ধরে অনুরোধ করছি, ইসলাম ছাড়া কবরে গেলে একটা ইবাদত কবুল হবে না। আমার দ্বিতীয় বক্তা উনি বলেছেন, আমার ভাই ওমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আমার ওই হুজুর আল্লাহর কোরআনের কথা বলেছেন, ইসলামী জীবন ব্যবস্থা দ্বারা অন্য কোন জীবন ব্যবস্থা মেনে ইবাদত করলে আল্লাহ কবুল করবে না। তাই আসুন না আমরা এই ভালাইন ইটাখোর
এই চক ভালাইনের এই মাহফিল তাফসীর মাহফিল থেকে দোয়া করব, আল্লাহ আমাদের সকল সন্তান, সকল পিতামাতা, সকল ভাইদেরকে আল্লাহ ইসলাম বোঝার তৌফিক দান করুক, বলুন আমিন। যারা এখনো নামাজ আদায় করি না, আল্লাহ আমাদেরকে নামাজি হওয়ার তৌফিক দান করুক, বলুন আমিন। যাদের পিতামাতা মারা গিয়েছেন, সন্তান যদি নামাজি হন, এই যে আমার সুইট ভাই, ইনি যদি খালি নামাজি হন, ইনি দোয়া করবেন। আল্লাহ রসুল বলছেন শিকারীর গুলি মিস হবে, ওই সন্তানের দোয়া মিস হবে না। ওনার বাবা মারা গিয়েছেন, মা বেঁচে আছেন, জান্নাত ওনার রিজার্ভ আছে। আল্লাহ রসুল বলছেন আল জান্নাতু তাহতা আকদামিনা উম্মাহাতিকুম, মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত। যখন আল্লাহু আকবার। আর ওই বাবার সুন্দর চেহারা, বাবা কালো হোক, ফর্সা হোক, অশিক্ষিত হোক, এটার কোনো যায় আসে না। ওই বাবার চেহারা যদি কেউ নেক নজরে দেখে, হাজ্জাতাম মাবরুর, কবুল হজের সওয়াব। যখন আল্লাহু আকবার। অনেক বক্তব্য শুনেছি, আমার বাবার চেহারা দেখব, আমি প্রতি নজরে নজরে হজের সওয়াব পাবো। সেই বাবাটা অনেক দিন হলে কবরে শুয়ে আছে। ভাই, আপনি নামাজি হবেন, আপনার হাত তারা দোয়া করবেন, আল্লাহ আপনার দোয়া কবুল করে বাবার কবরখানা জান্নাত বানিয়ে দেবে। আজকে আপনার মা বেঁচে আছে, এই মা পায়ের তলে জান্নাত, আল জান্নাতু তাহতা আকদামিনা উম্মাহাতিকুম। আপনার মা বেঁচে আছে, শীতের দিন মায়ের পায়ে একটু তেল দিয়ে দেন, এক জোড়া মুজা এনে দেন, মায়ের পায়ের তলা একটু আপনি হাত দিয়ে নাড়িয়ে দেন, মা আরাম পাবে। ওই মার পায়ের তলে জান্নাত। মৃত্যুর পর ওই পাওয়া আর পাবেন না, সিহারা হজের সওয়াব এটাও পাবেন না। আসুন না যুবক ভাইরা, আপনাদের পিতামাতার খেদমত করবেন। আল্লাহ কোরআনে বলছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন, ও দুনিয়ার সন্তানেরা, তোমরা আমার ইবাদতের উপর পিতামাতার ইহসান করো। অনেক সন্তান আছে